আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? প্রায় অনেকদিন পর ইউটিউবে একটা ভিডিও করতেছি। সবার অনেকে কমেন্টসে মানে যে পরিমাণ কমেন্টস আসতেছে, তো মানে সেই কমেন্টসের মধ্যে একটা প্রশ্নের উত্তর। কারণ কি আমি আমার মার্কেটের যে প্রিডিকশন আছে সেটা তো মনে করেন যে আপনাদেরকে অনেক আগে দিয়ে দিচ্ছি যে ঠিক আছে। তাও আবার ভিপি গ্রুপের আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। মার্কেট 11 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মার্কেটের যে আপডেটগুলো আছে কেমন হইতে পারে, ফান্ডামেন্টাল বিষয়গুলো কী কী আছে এবং কোন কোন ডেটে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো ডিটেল আমি টেকনিক্যালি একটু কম ভরসা করি বা আবার টেকনিক্যাল আমার ভালো লাগে না। আমি এই জন্য মনে করি যে আমার মতো করে আমার স্টাইলে আমি চলে। তো সেই জিনিসগুলো আপনাদেরকেও খুব ভালো করে দিয়ে দেওয়া হয়েছে। আজকে হইল গিয়ে 14 তারিখ। সো আর এই ভিডিওটা দেওয়া হয়েছিল 8 তারিখে, ঠিক আছে। তো আপনারা পেয়েছেন 12 তারিখে। তো 11 থেকে আজকে 14 তারিখ পর্যন্ত আপনারা নিজেরাই জানেন যে কোনটা মিলছে আর কোনটা মিলে নাই। কারণ কি 11 থেকে 14 তারিখ পর্যন্ত আজকে পর্যন্ত 3 দিনের মধ্যে যে বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরছি, যে বিষয়গুলো আপনাদেরকে বলা হয়েছে সেই বিষয়গুলো করছে। এখন হইলো আগামীকাল এবং পরশু, ঠিক আছে। যে বিষয়টা আছে নর্মালি হইলো কি জাপানের রেট হাইকের যে বিষয়টা, এইখানে মার্কেটের মধ্যে ডাম্পিং এর চান্স আপনাদেরকে খুব সুন্দর করে ভিডিওটার মধ্যে আমি বা এখানে এই লাইভটার মধ্যে আমার এটা ভিআইপি গ্রুপের লাইভ, তো এটা আপনাদেরকে আমি খুব ভালো করে ক্লিয়ার করে দেওয়া আছে। এখানে আমার কোনো প্রকার কোনো কিছুই মনে করেন যে বলার বা বোঝানোর নাই, ঠিক আছে। তো এটা ভিআইপি গ্রুপ, এটা ওপেন না করাই ভালো, ফ্রি গ্রুপটা ওপেন করে রাখি। ফ্রি গ্রুপটা দেখেন, ভিআইপি গ্রুপের আপডেট বাইরে মানে রেগুলার আপডেট বাইরে না যাওয়াই ভালো, অন্তত ইউটিউবে। তো এখন হলো গিয়া কালকে যেমন ধরেন আমাদের ডাম্পিং হওয়ার চান্স, মানে রেট হাইকের কারণে। আবার কি হইতেছে যে যে কোনো মুহূর্তে ইরানের আমেরিকার যুদ্ধ চুক্তির মানে বিষয়গুলো আছে, ঠিক আছে, তাই না। রেট হাইকের জন্য যদি মার্কেটের মধ্যে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে, বড় ধরনের ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কি জাপানের রেট কাট মানে মনে করেন যে রেট হাইক মানে বিরাট বড় একটা বিষয়। তো এইটা বন্ধের জন্য ট্রাম্পের হাতে দুইটা বিষয় আছে। হয় জাপানের সাথে কথা বলে বলো যে ভাই মার্কেটে এই রেট হাইক করো না, আমাদের জন্য খুবই খারাপ হয়ে যাবে, অথবা ইরান চুক্তির ব্যবস্থা করো, ঠিক আছে। তো যে কোনোভাবে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, তার মানে তেলের ইফেক্ট করবে, গোল্ডের উপরে ইয়ে আসবে, সারা বিশ্বে জ্বালানির ইফেক্ট আছে। যে বিষয়গুলো আমি ডিটেলে বলতেছি যে এই চুক্তিটা হয়ে গেলে আসলে কী কী ইয়ে হবে। তো ট্রাম্পের জাপানের সাথে যেটা গিয়ে এই বিষয়টাতে জাপানের একটা পার্সোনাল বিষয়, এখানে যে ট্রাম্প কিছু করতে পারবে না। তো এখন ট্রাম্পের হাতে একটা বিষয় আছে, ইরান চুক্তি। মার্কেট যদি পজিটিভ করতে হয়, মার্কেটের জন্য যদি শর্টকাটে বা ছোটোখাটো কিছু যদি এই করতে হয়, তো ট্রাম্পের হাতে জাস্ট এই একটা বিষয় আছে। আর এই চুক্তিটা হইলে মার্কেটের মধ্যে কী কী কোন কোন বিষয়গুলোর জন্য আমাদের কী কী হবে সেই বিষয়গুলো আমি সুন্দর করে তুলে ধরতেছি। তো এখন যুদ্ধ চুক্তি যদি হয়ে যায় আর তখন যদি রেট হাইকও যদি মনে হয়ে যায়, তাহলে কীরকম কী হইতে পারে সেই বিষয়গুলো আমি বলি। তো রেট হাইকের কারণে যে বিষয়গুলো আপনাদের খুব সুন্দর করে আমি আগের ভিডিওতে ক্লিয়ার করে দিছি। তো বাই চান্স আপনি হঠাৎ করে শুনলেন যে এই মুহূর্তে একটা মার্কেট মানে ইরান আমেরিকার হইতেছে, কি জানি বলে, যুদ্ধ চুক্তি হবে, তাহলে মার্কেটের মধ্যে কেমন মানে রিয়াকশন হতে পারে। তো সেই বিষয়গুলো আমি বলি। তো একবারে সহজ হিসাবে যদি আপনি ধরেন যে হ্যাঁ ঠিক আছে, ইরান আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি হইতে যাইতেছে, তো তাহলে কি হবে সেই বিষয়গুলো আমি সুন্দর ক্লিয়ার করি। আচ্ছা, আজকের ভিডিওর মধ্যে আরেকটা জিনিস হলো কি, নর্মালি অনেক ধরনের মানে কয়েনের মানে এই প্রশ্নটা সব প্রত্যেকটা ভিডিওর মধ্যেই মনে করেন যে কম হলো 50 জন মানুষ এরকম প্রশ্ন করে যে ভাই এমন একটা কয়েনের নাম বলে যেটা নাকি 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে অনেক বড় ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমি হালকা পরিমাণ কিনে রাখি, যেমন কোনো এমন অনেক কয়েন আছে যে হ্যাঁ ঠিক আছে আমি $1 20টা পাইলাম বা 50টা পাইলাম, হঠাৎ করে মনে করেন যে 1 বছর 2 বছর 3 বছর পরে একটা কয়েনের দাম $1 হয়ে গেল গা, ঠিক আছে। তো ওরকম কোনো কিছু না, ঠিক আছে। তো সেরকম আমার হিসাবে আমি 7টা বা 8টা কয়েনের নাম দিয়ে দিব, ঠিক আছে। আর আজকে ভিডিওটা একটা বিষয় বলে রাখি, ভিডিওটা শুরু করার আগে আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। এই ভিডিওটা কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ভিডিও না। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে আপগ্রেড করার জন্য করা হইতেছে। তো ইরান যুদ্ধ যদি থাইমা যায়, সর্বপ্রথমে যে বিষয়টা যেটা নাকি গত সপ্তাহে যখন নাকি আমি আপনাদের কি করে দিছি যে যুদ্ধ চুক্তির বিষয়টা আছে, হ্যাঁ ঠিক আছে আমরা এই কটা পয়েন্টে একমত হতে যাচ্ছি, এই বিষয়গুলো এই ধরনের যদি কথা আসে তাহলে অয়েল 86-এর নিচে এসে পড়বো। দেখেন আপনারা গত কয়েকদিনের মধ্যে আপনার এই যে এখানে আছে না, দেখেন এইখান থেকে কত কয় তারিখ জানি, 6 তারিখ সম্ভবত, 6 তারিখে দেখেন 92-তে ছিল। সেদিন আমি মর্গেট কনফার্মটা করে দিয়েছিলাম যে এই ধরনের যে হ্যাঁ ঠিক আছে ভাই আমরা এখন যুদ্ধবিরতি করতে যাইতেছি, তো আমরা এই কয়টা বিষয়ের মধ্যে আমরা চুক্তি করতে যাব, অথবা এই বিষয়গুলো আমরা পরে ভাবো, এই ধরনের কথা আসলেই 86-এর নিচে আসা পড়বো। বর্তমানে সেটাই, ঠিক আছে, একবারে সহজ সরল আপনাদেরকে একটা ডিরেক্টলি ট্রেড দিয়ে দিয়েছিলাম।
তো যুদ্ধবিরতি যদি নর্মালি ছোটোখাটো হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ যুদ্ধবিরতি যদি মনে করেন যে একটা হয়ে গেল গা, তাহলে আছে না তেলের যে প্রাইসটা আসা পড়বে 70 থেকে 80-তে, আর তেলের ট্রেডিংয়ের টাইম শেষ, এখানে আর আমাদের ট্রেড না করাটাই ভালো, ঠিক আছে আমার হিসাবে। আমরা আপনারা যা এতদিন করছেনই, এখন হইল গিয়া কি মার্কেটের পরিস্থিতি বুঝে ক্যান্ডেলস্টিক চার্ট, প্যাটার্ন, ফান্ডামেন্টাল যা কিছু আছে সব কিছু মিক্স করে তারপর আপনারা ছোটোখাটো ট্রেড করতে পারেন। কিন্তু ওরকম আছে না যে ভলাটাইল অপরিস্থিতি আছে না, এরকম আর হবে না। আগে যেরকম হইতো না, এখান থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে খেলতাম বা ই করতাম, বা ছোটোখাটো মুভমেন্ট, ঠিক আছে সেটাই। কারণ কি একটা জিনিস মাথায় রেখেন, আন্তর্জাতিক তেলের যে মানে একটা অ্যাভারেজ প্রাইস সেটা কিন্তু 75 থেকে 70-এর আশপাশে। রাশিয়া 65 থেকে 60-তে বিক্রি করে, আর ইরান বিক্রি করে 55 থেকে 60-এর আশপাশে, এবং এর নিচেও আছে। তো আপনাকে সেই বিষয়গুলো বুঝতে হবে। 2 নম্বর কথা, জ্বালানি ব্যয় কমবে, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমবে, একবার সহজ সরল হিসাব, ঠিক আছে। জ্বালানির ব্যয় সারা বিশ্বের বলতেছি, জ্বালানির ব্যয় কমবে এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, যার কারণে সারা বিশ্বের মনে করতে আছে না মানুষের ব্যয় কমা শুরু হবে। 3 নম্বর কথা, ইনফ্লেশন কমবে। ইনফ্লেশন কমাটা হলো যে সারা বিশ্বের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইনফ্লেশন যদি কমারই হয়, এই এর কারণে এরপরে সব থেকে বেশি আমাদের জন্য পজিটিভ হবে যে হ্যাঁ ঠিক আছে যুদ্ধবিরতি হয়ে গেল, এবং সেটা একটা স্থায়ী হইলো, যে ঠিক আছে যুদ্ধ চুক্তি হইলো এবং তারপর আর কোনো যুদ্ধ লাগলো না 2-6 মাসের মধ্যে, ঠিক আছে, কমপক্ষে 180 দিন ধরে রাখেন, ঠিক আছে 6 মাস। তাহলে কি হবে, রেড কার্টের আমরা একটা আশা পাবো যে হ্যাঁ ঠিক আছে আমরা একটা বড় বেসিসে রেড কার্ড পাবো। আর রেড কার্ড পাওয়া মানে কি আমাদের জন্য পজিটিভিটি, এই যে সারা বিশ্বের তেল গেল, বিদ্যুতের বিষয়গুলো, ইনফ্লেশনে গেল, তারপরে ঘুরে আমাদের কাছে আসলো একটা লং টাইমে। শর্ট টাইমের জন্য আপনি হবে না। শর্ট টাইমের জন্য কি হয়, শর্ট টাইমের মনে করেন যে প্যানিক ট্রেড হয় বা সারপ্রাইজ ট্রেডিং হয়, বা মনে হঠাৎ করে একটা পাম দেয়, কিন্তু সেটা কিন্তু স্থায়ী না। কারণ কি সারা বিশ্বের পরিস্থিতি বর্তমানে খারাপ, যেমন যুদ্ধবিরতি হয়ে গেল গা, কিন্তু আমরা কিন্তু এই মাসে মন করছে আমাদের কাছে যে তেলগুলো আছে তারা কিন্তু আমরা সেটা কিন্তু আমি ই করে কিনছি, দাম দিয়ে কিনছি। 2 নম্বর কথা, আগামী মাসে হইল গিয়া কি, এখন সাপ্লাই না, সাপ্লাই একটা লিমিটেড আছে সারা বিশ্বের, মনে করি ইনফ্রাস্ট্রাকচার হইলো খারাপ, সরি যুদ্ধের মধ্যপ্রাচ্যের এগুলো খারাপ হয়ে গেছে। 3 নম্বর বিষয় কি, এখন হইল গিয়া মনে করেন যে প্যানিকে আছে আবার লাইগা যাবে কিনা, তারপরে হইল গিয়া এই এরিয়াটাই এখন একটা ভয়াবহ অবস্থাতে আছে যে ইসরায়েল কি করতেছে না করতেছে, তারা হইতে দিতেছে না, ঠিক আছে। এরপর মানে নানান ধরনের নানান বিষয়, ঠিক আছে। তারপরে হইলো লং টাইমের জন্য আছে না স্টক মার্কেটের জন্য খুবই পজিটিভ, ঠিক আছে। এরপরে হইলো গিয়া মৃত্যু কমবে, যে পরিমাণ মানুষের মানে একটা জীবনের যে রিস্কটা আছে সেটা কমে, মানুষ একটু শান্তি পাবে এবং জব বাড়বে। এই মধ্যপ্রাচ্যের বর্তমান কি অবস্থা আপনারা খুব ভালো করে জানেন। তো এই সাইডটা আমরা আমেরিকার সব বাদ দিলাম, এই সাইডটার মধ্যে আছে না মানুষের জব বাড়া শুরু হবে, ঠিক আছে। এবং বর্তমানে হিলিয়ামের সব থেকে বেশি আমেরিকা হইল গিয়া কাতার থেকে হিলিয়াম পায়, আর এই হিলিয়াম দিয়েই এআই চিপ তৈরি করা হয়। এই খাতের মধ্যে একটা পজিটিভ বিগ একটা মানে পাম্পিং আসা শুরু হবে, ঠিক আছে। আর হইল গিয়ে গোল্ডের চাহিদা কমবো। গোল্ড কিন্তু আমাদের স্বর্ণের হিসাব না, যারা নাকি মনে করেন যে গোল্ডের ট্রেড করে বা রিজার্ভ করে রেখে দেয় বা বাই সেল ইউ করে, যে কম দামে কিনলাম পরে যখন দাম বাড়বে সে বিক্রি করলাম, সেই হিসাবে এই যে গোল্ড মানে মানুষ যখন এই যুদ্ধ লাগে তখন মানুষ গোল্ডের দিকে যারা নাকি সরে গেছে, ঠিক আছে আমার টাকা আমি কিন্তু ভালো রাখি, যাই হোক গোল্ড যদি 100 টাকা হয়তো আমার কোনো সমস্যা নেই, 1000 টাকা সমস্যা নেই, যতদিন যুদ্ধ চলতে থাকবো আমি এই গোল্ডের মধ্যে টাকাটা ভালো রাখবো। এই যে এই বিষয়গুলো আছে না, এই গোল্ডের প্যারাটা কমবে, মানুষ তখন গোল্ড থেকে আবার বিক্রি করে আসে না, তার মানে তখন আসে গোল্ডের মধ্যে আবার কারেকশন আসা শুরু হবে, ঠিক আছে। আর আর সব থেকে ইম্পর্টেন্ট কথা কি, ইরান যখন পজিটিভলি বলবো যে হ্যাঁ আমরা আসলেই যুদ্ধ ইয়ের জন্য চুক্তির জন্য রাজি, এই কটা বিষয় আমরা একমত হয়ে গেছে, আগামী সপ্তাহে আমরা আগামী সপ্তাহে আগামী পরশু, কারণ কি এখন আর আমেরিকার কথায় বা ডোনাল্ড ট্রাম্পের টুইটে কেউ আর ভরসা করে না। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো হরমুজ ওপেন হবে। কিন্তু এই যে মানে এতগুলো যে পয়েন্ট বললাম, পজিটিভ বিষয় বললাম, কিভাবে যে বিষয়গুলো হলো, ঠিক আছে। কিন্তু একটা বিষয় মাথা রেখে, সেটা হলো কি, ইসরায়েল যতবারই যুদ্ধবিরতির জন্য আগে দেখেছে, ইসরায়েল হলো কি ইরানকে খেপানোর জন্য লেবাননে হামলা করতেছে। আপনাদের কি মনে হয় এই যে যুদ্ধবিরতি হবে বা চুক্তি হবে সেটা টিকবে, কতটুকু পাম্প হইতে পারে? তো আমরা আমাদের সেই আগের এটাকে এখান থেকে এটাকে আমরা উঠা নেবো, এটাকে উঠা নিয়ে এখানে দেবো, ম্যাচিং করবো, স্যার। তো যুদ্ধবিরতি যদি হয়ে যায় তো মার্কেট যে পাম্পটা হতে পারে, আমরা আমাদের আগের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে মার্কেটে টোটাল আপনি কেন 14 থেকে 16 হাজারের পাম্প হাতে ধরে রাখবেন, ঠিক আছে। 14 থেকে 16 হাজার যদি ধরে রাখেন তা বারবার তো 64 থেকে আপনি ধরবেন কতটুকু, 64 থেকে আপনি ধরবেন হইল গিয়া, তো এখান থেকে আপনি 64 থেকে আপনার 70 যদি ধরে রাখেন, এখানে আপনার 64, এখান থেকে আপনার ফার্স্ট টার্গেট হবে হইলো এটা, সরি 64 থেকে 16 হাজার হলো 80,
আচ্ছা, ফার্স্ট টার্গেট হলো এটা দেখেন আমাদের এখানে এর সাথেও কেন বলে মানে এর সাথেও ম্যাচিং হয়ে যেতেছে। তো ফার্স্ট টার্গেট আপনার 80, সো 80 না, আমি এটাতে 14ই ধরি, 14,000 পাম্প ধরি ফার্স্টে, ঠিক আছে। তা আপনার এখানে ফার্স্ট টার্গেট হলো গিয়া, সরি, আমাদের এই যে প্যাটার্ন ওয়াইজ হলো ফার্স্ট টার্গেট হলো 76, এবং সেকেন্ড টার্গেট হলো গিয়া আমাদের এখানে 78, আর তারপরে হইলো কি আমাদের থার্ড টার্গেট হলো গিয়া 81, ঠিক আছে। তো আপনার এইটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে আমাদের সর্বোচ্চ পাম্পিংয়ের আশা কত হইতে পারে, 76 থেকে 81। আগের বারের রেজিস্ট্যান্স আমাদের হইলো গিয়ে 82, তো সেটাকে আমরা সুন্দর করে এখান থেকেই ধরে রাখলাম 81, মনে করে অ্যাভারেজ ধরলাম, ঠিক আছে। কারণ তিনটা এখানে মাথা যদি আমাদের এই তিনটা মাথায় 81 এখানে আমাদের টোটাল সবগুলো কমন পড়ে। তো 81, 76 থেকে 81 পর্যন্ত আমরা ধরতে পারি যে মার্কেট বিটকয়েনের মধ্যে এই পাম্পটা। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, মার্কেটের সিচুয়েশনগুলো খারাপ, ঠিক আছে। মার্কেটের সিচুয়েশনগুলো কীরকম খারাপ, সেই পরিস্থিতি এমনকি নর্মালি অর্থনৈতিক ইকোনমিক, ঠিক আছে, ইনফ্লেশন, জিডিপি, সিপিআই সব দিক দিয়ে আমরা নেগেটিভ আছি। অথবা এই বিষয়টা আপনাকে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে। এই ডোনাল্ড ট্রাম্পের কোনো কিছুতে আমরা ভরসা করতে পারি না, ঠিক আছে। এটা হলো এখানে হলো সব থেকে মানে মেন বিষয়, যে এখন একটা বলতেছে পরে আবার সেটা চেঞ্জ হয়ে যেতেছে, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সো এই যে পাম্পটা আসবে যুদ্ধের উপর ডিপেন্ড করে, এই পাম্পটাকে আপনি ভুল হিসাবেও ধরবেন না, এবং এই পাম্পটার উপর ভরসা করবেন না। আপনি যতটুকু সম্ভব সতর্ক থাকেন, নিজের এসএল আগায়া অথবা সতর্ক থেকে ধীরে ধীরে আপনি ট্রেড করার চেষ্টা করবেন, অথবা আপনি যেখানে যেখানে আটকে আছেন সেখানে বের হওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। এই যুদ্ধ আমার মনে হয় না আপনার লং টাইমের জন্য বা একটা থামার জন্য শুরু হয়েছে। একটা বিষয় যে আমেরিকা একটা যে বিষয় শুরু করলে আছে না, সেটা লং টাইমের জন্য তারা চালা যাইতে থাকে, ঠিক আছে। এটা থামানোর জন্য কোনোভাবেই করে নাই। অতএব এই বিষয়টার ইফেক্ট আছে না, আস্তে আস্তে ধীরে ধীরে মন করে অন্যদিকে যাই, মানে কনভার্ট হইতে থাকবে। কিন্তু এইখানে আর সেই আগের মতো ভরসাটা নাই। এরপর আরেকটা জিনিস, আপনি নর্মালি ট্রেড করেন যেগুলোর মধ্যে আপনি ফাইট হয়ে গেছেন, নর্মাল সময়ের মধ্যে বের হয়ে যান, ঠিক আছে। কিন্তু বর্তমানে কিন্তু সিপিআই ডাটা খারাপ, আগামী মাসে কিন্তু সিপিআই আরও বেশি আসবে, 4.5-এর বেশি আসার সম্ভাবনা আছে, বা 5-এর কাছাকাছি চলে যেতে পারে। 2 নম্বর বিষয় কি দেখেন, এই যে জব ডাটাটা আসলো না গত 6-7 তারিখে, আনএমপ্লয়মেন্ট, সেটা মধ্যে আমরা দেখলাম বিরাট বড় পজিটিভ, যার কারণে মানে মার্কেটের মধ্যে বড় বড় ইনভেস্টাররা আরও বেশি প্যানিক হয়ে গেছে যে জব ডাটা এত ভালো আসছে, আনএমপ্লয়মেন্ট 80 থেকে হলো গিয়ে 130-তে চলে গেছে। কিন্তু কেন বলে তাহলে তো রেট হাই হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ইকোনমি ভালো হইতেছে, তাই না? তো আগামী মাসে যদি দেখেন যে হ্যাঁ জব ডাটা যদি এরকম আরেকটা হিসাব করে, তাহলে কিন্তু মার্কেটের জন্য সেটা আরো নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন। আশা করি আমি আমার বিষয়টা বুঝাইতে পারছি। এখন হলো কয়েকটা কয়েনের যদি বলেন যে ঠিক আছে আমি ভরসা করার মতো কিছু কয়েনের মধ্যে যাই, ঠিক আছে, বা কিছু কয়েনের মধ্যে আমি ঠিক আছে আমি একটু একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে, সেটার মধ্যে সেরকম যদি বলেন, ঠিক আছে, আমার হিসাবে মানে আমার পছন্দের কিছু কয়েনের মধ্যে আছে। যেমন ধরুন মাঝে মাঝে বলি না যে আমি $1, $2 বা $3 করে মাঝে মাঝে কিছু কয়েন আমি কিনে রাখার চেষ্টা করি। আচ্ছা, ফ্রি গ্রুপের মধ্যে আমি মাঝে মাঝে বিষয়গুলো দিয়ে দিই। আচ্ছা, ফ্রি গ্রুপের মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে অ্যালার্টমেন্ট দিয়ে রাখি, ঠিক আছে। নর্মালি আমাদের ইনফো গ্রুপে, যেটা নাকি ভিআইপি গ্রুপ, সেটার মধ্যে মনে করেন প্রতি মাসে আমরা রেফারদের জন্য একটা অফার দিই যে $10 রেফাররা ঢুকবে, ঠিক আছে। তো তাদের যে অফারটা আছে এখন থেকে আমরা, যেহেতু আমি আমার রেফারদেরকেই সুন্দর করে আমি আমাদের এই ফ্রি গ্রুপে নিতেছি, অতএব এই অফারটা শুধুমাত্র সেখানে দেবে, এটা পাবলিকলি যাবে না। আর এখানে একটা মজার জিনিস দেখেন, এই যে দেখেন, এ ওনাকে ব্যান মারুম, এটা হইলো ডিসমিস করে দিলাম, এরপর আবার দিলে, কারণ প্রোফাইল পিকচার নাই, রিকোয়েস্ট করাইছে। আর এখন করতেছি না, আগামী প্রতি মাসের 1 তারিখ থেকে 5 তারিখ, সরি 5 তারিখ থেকে 10 তারিখ, এই সময়টা হলো ফ্রি গ্রুপ আমরা মেম্বার নিব, ঠিক আছে। এলো এখন একবার ফটো টোটালি অফ করে দিতে, আবার করে দিচ্ছি। এত ম্যানেজ করা, এত চেক করা খুবই কষ্টের বিষয়, সব বাদ। তো এই বিষয়গুলো এটা রাখবেন। ফ্রি গ্রুপে যারা নাকি জয়েনের জন্য মনে করেন যে এখানে রিকোয়েস্ট দিয়ে রাখছেন ভাই, ঠিক সেম টু সেম আগামী মাসের 5 তারিখ থেকে 10 তারিখ, ঠিক আছে, আমরা আবার হলোকে আমি আপনাদেরকে সব কিছু চেকিং করে আপনাদেরকে মনে করেন যে জয়েনিং করাবো, ঠিক আছে। জয়েনিং করার কোনো বিষয় না, কেউ কোনো কিছু আপনাকে জানাবেও কোনো না, ডিরেক্টলি আমি আপনাদেরকে এখান থেকে অ্যাড টু গ্রুপ দিব, আপনি এখানে অ্যাড হয়ে যাবেন। সাথে সাথে দেখেন যে নিউ 3জন মেম্বার ইউআইডি স্ক্রিনশট পোস্ট করেন ও 30 সেকেন্ডের ভিডিও পোস্ট করেন, ঠিক আছে, বা সেলফি ভিডিও পোস্ট করেন, ঠিক আছে। এর মধ্যে যে কোনো সময় মনে করেন যে আমাদের এলো অ্যাডমিনরা আপনাকে কল দিবে, কল দেওয়া যদি আপনার মনে করেন যে ঠিক আছে আপনার আগের 30 সেকেন্ডের ভিডিওটা যদি এখানে ম্যাচ করবে, ঠিক আছে, হ্যাঁ, তারপর আপনার এখানে রাখবে, ঠিক আছে। এখানে এলো গিয়ে যতখানি সম্ভব সিকিউর রাখার চেষ্টা করতেছি, এটা হলো মেন বিষয়। যেমন মধ্যে একটা ভার্চুয়াল কয়েনটা আমার অনেক ফেভারিট। এরপর হইলো ডাস্ক, এটা হলো প্রাইভেসি কয়েন, ঠিক আছে, এই কয়েনটা। তারপরে হইলো কিটা সবাই খুব ভালো করেছিলেন, ঠিক আছে। এরপর হইলো CRV, এটা কার্ভ ডাউ, ঠিক আছে, এটাও খুবই ভালো কয়েন, ঠিক আছে। এটা হলো, তারপরে হইলো নেয়ার, ঠিক আছে।
ভবিষ্যতের জন্য যদি আপনি চিন্তা করতে চান। তারপরে হলো এবেক্স, ঠিক আছে। এবেক্স আমার সবথেকে ফেভারিট কয়েনগুলোর মধ্যে বর্তমানে একটা, ঠিক আছে। তারপরে আইসিপিটাও কয়েনটা আমার খুবই ফেভারিট, ঠিক আছে। তো যদি এবেক্স বলেন, এবেক্স ভাই এখন যে পরিস্থিতিটা আছে, আপনি লং টাইমের জন্য চিন্তা করেন, আমার হিসাবে 15 থেকে 20-এর বেশি আমি আশা করি না, ঠিক আছে। বাকিটা হলো বোনাস হইতে পারে, সেরকম হইলো গিয়ে মানে আপনারা এই করেন এটি নিয়ে ভবিষ্যতে আছে না, আপনারা জাস্ট অনেকে প্রশ্ন করেন যে ভাই এখন বর্তমানে পরিস্থিতি ওয়াইজ আমি কিছু লং টাইমের জন্য কিছু করতে চাই। এখন লং টাইমের কোনো সিস্টেমই না, ক্রিপ্টোতে লং টাইমের কোনো বিষয় না। আপনি এখন ঢুকছেন 2-3 মাসের মধ্যে বের হয়ে যান, এবং আপনি যদি হ্যাঁ ঠিক আছে আপনি একটা প্ল্যানিং করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি 10টা ব্যাগ $60 দিয়ে কিনলাম, এটা $10 গেল, ঠিক আছে। 9টা আমি আছে না 10 করে সেল করে দিলাম, ঠিক আছে। $90 পাই গেলাম, আমি $60 দিয়ে কিনছিলাম এবং আমি $90 সেল দিয়ে $90 পাইছি, $30 আমার প্রফিট। আর একটা আছে না আমি ফালা রাইখা দিই লং টাইমে, এটা যদি ভবিষ্যতে আমি ইনভেস্ট করছি এখন আমি প্রফিটে আছে, তাহলে আমি লং টাইমের জন্য ওই একটারে আছে না আমি ফালা রাইখা দিই, ওটা আমার যদি মনে করেন যে একেও আসে তাও আমার কোনো লস নাই। এরকম প্ল্যানিং করতে পারেন যে ঠিক আছে আমি 10টা কিনলাম, একটা আমি রেখে দেবো, 9টা আমি সেল দেবো, ওইরকম প্ল্যানিং হতে পারে। কিন্তু লং টাইমের প্ল্যানিংয়ে আমি এখন আর যাই না, ঠিক আছে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।